أرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সামনে এমন কিছু বিষয় উপস্থিত হয়েছে, এমন কিছু বিষয় আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি, উপলব্ধি করছি, অনুভব করছি, যে বিষয়গুলো সত্যিকার অর্থে আমাদের ঈমান হননের কারণ হয়ে যেতে পারে। সৈয়দুল মুরসালিন আকায়ে আবদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আজ থেকে ১৫০০ বছর আগে ইসলামের সূচনাতে উম্মতের তরে একটি কঠিন কথা বলেছেন, একটি কঠোর বার্তা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ সকালে মুমিন হবে, কিন্তু ঘুমানোর আগে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। সূর্যাস্তের আগে সে কাফির হয়ে যাবে। সূর্যাস্তের পর সে মুমিন হয়ে রাত্রি যাপন করবে, কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে সে কাফির হয়ে যাবে। সকালে মুমিন হবে, বিকালে কাফির হবে। এই অবস্থা যখন দেখা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট বলেছেন, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এই কিয়ামতের দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে বিপর্যয়, বিপর্যস্ততা, ধ্বংসলীলা। সেটা হতে পারে সামাজিক ধ্বংসলীলা, সেটা হতে পারে রাজনৈতিক ধ্বংসলীলা, সেটা হতে পারে ধর্মীয় ধ্বংসলীলা, পারিবারিক ধ্বংসলীলা, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় বিপর্যয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সকালে কাফির হওয়া, বিকালে মুমিন হওয়া, বিকালে মুমিন থাকা, রাতে কাফির হয়ে যাওয়া, এই বিষয়গুলো হবে সমসাময়িক কারণে মানুষ ইতস্ততার মধ্যে পড়ে যাবে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এই প্রেক্ষাপট, এই পরিস্থিতি যখন মানুষের মধ্যে দেখা দেবে, তখন যারা জাতির রাহবর হবেন, যারা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার হবেন, অর্থাৎ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, তারা জাতিকে দিক নির্দেশনা দিবেন। তারা জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার কথা, কিন্তু তারা জাতিকে সঠিক দিক নির্দেশনা না দিয়ে জাতিকে ভ্রান্তির মধ্যে ফেলে দেবেন। তারা কোরআন এবং হাদিসকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করা শুরু করবে, উম্মাহকে ভুল পথে পরিচালিত করবেন।
এক এক দল উলামায়ে কেরাম এক একটি জাগতিক দলের সাথে, তাগুতি শক্তির সাথে মিলেমিশে তারা যেটা ব্যাখ্যা দিবেন, তারা যেটা বলবেন, তারা মনে করবেন সেটাই সঠিক। অথচ তাদের এই দিক নির্দেশনা, তাদের এই পরামর্শ জাতির জন্য ভুল হবে। এটা কোরআনের বিকৃতি হবে, এটা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা হবে। এই অপব্যাখ্যা জনিত কারণে উম্মত সঠিক পথ নির্দেশ করতে পারবে না, সঠিক পথ নির্ণয় করতে পারবে না। এই যখন হবে অবস্থা, তখন রাতে যে উলামায়ে কেরামের কথা শুনে মানুষ তাদের ঈমানকে মজবুত করে, তার বক্ষে ঈমান ধারণ করে ঘুমাবে, সকালে উঠে যখন শুনবে আরেক দল উলামায়ে কেরাম বলবেন, না আমরাই হক্কানি, ওরা যে কথা বলেছে ভুল বলেছে, তারা ঠিক বলেনি। তখন সাধারণ মানুষ মনে করবে ওই দলের ওই উলামায়ে কেরামের কথাই মনে হয় সঠিক। তখন আগের যে কথাটা তাদের সঠিক আছে ছিল, সেই সঠিক কথা থেকে তারা সরে যাবে, তার ঈমান চলে যাবে। আবার যখন রাত আসবে, আবার যখন বিকেল আসবে, তখন আরেক পীর, আরেক বুজুর্গ, আরেক শেখ, আরেক সহি আকীদার আমদারি এসে বলবে, না না এটা সঠিক নয়, আমি যেটা বলছি সেটা সঠিক। তখন ওই সাধারণ মানুষটি, সাধারণ ইমানদার মনে করবে, না আগের যারা যা বলেছিল তা ঠিক নয়, উনার কথাই সঠিক। এইভাবে সকালে মুমিন হবে, বিকালে কাফির হবে, সকালে মুমিন হবে, বিকালে কাফির হবে। এই অবস্থা যখন এসে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফান্তাজিরুস সাআহ, তোমরা কি করো? কিয়ামতের অপেক্ষা করো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার দিনী ভাই বোনেরা যারা দেখছেন, আমরা মনে করি বর্তমান সময় এসে গেছে, এই সময়টা এসে গেছে। সদ্য সম্প্রতি আমরা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে, বিশ্ব সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যা দেখছি, সেটা যেমন আমাদের দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতিও ঠিক একই রকম। ক্ষমতায় যাওয়ার জন্য একদল ওয়াদা করে, আমরা এই সনদ মানবো, সেই সনদ মানবো, এর বাইরে যাব না, আমরা এই আইন করব, আমরা এই আইন মানতে চাই, সংবিধানে এটা ঢুকাতে চাই, এটা সংবিধান সংশোধন করতে চাই। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি আসলো, কেয়ারটেকার সরকারের দাবি আসলো। যে দলগুলো ক্ষমতার বাইরে থেকে সরকারের সাথে, সরকারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করলো, রাজপথ কাঁপালো কেয়ারটেকার সরকারের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য, তখনকার সরকার বলল, পাগল আর শিশু ছাড়া কেউ কি হয় না, নিরপেক্ষ হয় না। আর যারা ক্ষমতার বাইরে, বিরোধী দলে, তারা বললেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো রাজনীতি, আমরা কোনো নির্বাচন চাই না। ক্ষমতায় যারা গেলেন, যারা বললেন নিরপেক্ষ, শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হয় না, তারা ক্ষমতাচ্যুত হলেন। যারা বললেন কেয়ারটেকার ছাড়া আমরা নির্বাচনে যাব না, নির্বাচন চাই না, তারা ক্ষমতায় গেলেন। ক্ষমতায় যাওয়ার পর কি করলেন জানেন? তারাই বললেন, না তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না, এটা বাতিল করেন। বস, এটা কেতাব থেকে বাতিল হয়ে গেল। কেতাব কি জানেন? কেতাব মানে হচ্ছে সংবিধান। সেটা সংবিধান থেকে বাদ দেওয়া হলো। বাদ দেওয়ালেন কিভাবে? আদালতের গায়ে উঠে। যখন আর আমরাও কি চাই না, কেয়ারটেকার চাই না, তত্ত্বাবধায়ক সরকার চাই না। এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে
স্বৈরাচারী মনোভাব নিয়ে, ফেসিবাদী মনোভাব নিয়ে 17 বৎসর নিজের ইচ্ছা মতো রেলওয়ে চালালেন, নির্বাচনের রেলগাড়ি চালালেন। যখন ইচ্ছা রেফারি গার্ড বাসি দিলেন, সবুজ পতাকা দেখালেন, নির্বাচনের ট্রেন ছেড়ে গেল। এইভাবে একে একে কয়েকটি নির্বাচন হলো, কেয়ারটেকার ছাড়া, কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া। যেভাবে খুশি সেইভাবে সংবিধান কাটাছেড়া করা হলো। কেন করা হলো জানেন? আমি সংবিধানের আইন করব, এটা আমার কিতাব, এটা রাষ্ট্রের কিতাব। এই কিতাবে আমি যেটা লিখবো সেটাই আইন। এখন আমার কিতাবে লিখছি জামাতে ইসলামী এই দেশে রাজনীতি করতে পারবে না, বিএনপি এই দেশে রাজনীতি করতে পারবে না, বিএনপির নেত্রীর বাসার সামনে টাক ফেলে রাখবো। মনে আছে আপনাদের টাকের কথা? বেগম খালেদা জিয়া যাতে বাসার থেকে বের হতে না পারেন, বাসার সামনে বালুর টাক ভর্তি করে রাখা হলো। এই দেখেন না, বালু ভর্তি টাক। বিএনপি রাজনীতি করতে পারবে না। তারা মাঠে নামলে তাদেরকে ধরো, পুলিশ বেপরোয়া ভাবে দরপাকড় শুরু করলো। কেন করো? উপরের নির্দেশ। কোটা সংস্কার আন্দোলন শুরু হলো 17 বছর পর, যেটা গণ অভ্যুত্থানে রূপ নিল। গণ অভ্যুত্থানে রূপ নেয়ার পর একটি সরকার পালাতে বাধ্য হল। সব বাহিনী মিলে, রাজনীতিবিদরা মিলে সরকারকে পিছনের দরজা দিয়ে বের করে দিলেন। আসলো আরেকটি সরকার। এই সরকারের নাম দেওয়া হলো কি? অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারে দেওয়ার জন্য বাংলাদেশের ভেতরে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, বাংলাদেশের মানুষের কাছে আস্থাভাজন একজনকে খুঁজে পেলেন। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আস্থাভাজন হলেন? তিনি মূলত বাংলাদেশের মানুষের কাছে আস্থাভাজন এজন্য নয়, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এজন্য নয়। ডক্টর ইউনূসকে বাঁচা হলো এই কারণে যে ডক্টর ইউনূসের উপরে আমেরিকা খুশি আছে, পশ্চিমা দেশগুলো খুশি আছে। বিশ্বের অমুসলিম তাগুত ও তাগুতি শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি ডক্টর ইউনূসের উপরে সন্তুষ্ট আছে। তাই তাকে বানানো হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। গঠন করা হলো একটা উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদের কাজ ছিল 90 দিনের ভিতরে একটি নির্বাচন দিয়ে, সংবিধানের আলোকে একটি নির্বাচন দিয়ে সরে যাওয়া। সংবিধানের আলোকে কেন নির্বাচন দিবেন? তারা তো সংবিধানের আলোকে আসেননি, গণ অভ্যুত্থানে এসেছেন। সুতরাং গণ অভ্যুত্থানে যখন এসেছেন, জামাইয়া ধরে তাদেরকে রাখা হলো 1.5 বছর। আর দেশের রাজনীতিবিদদের নিয়ে, শিক্ষাবিদদের নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে একের পর এক ক্লাস করা হলো এই দেশের রাষ্ট্রের, এই দেশের জনগণের হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করে, টাকা নষ্ট করে শুধু সংস্কার কমিশনের ক্লাস করলেন। এটা ছিল বিশ্বের মুখে বাংলাদেশের মানুষকে নিয়ে একটি অসাংবিধানিক সরকারের এবং বাংলাদেশের রাজনীতিবিদদের, সাধারণ জনগণকে নিয়ে চরম ধোঁকা, একটা প্রতারণা, একটা খেলা। বিশ্বের ইতিহাসে এর নজির নেই। এই ডক্টর ইউনূসের সরকার ছিল একটি প্রতারণার সরকার। আর এই দেশের জনগণকে নিয়ে তথাকথিত রাজনীতিবিদরা ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন,
সংস্কারের নামে, জুলাই সনদের নামে রাষ্ট্রীয় প্রতারণা করেছেন, রাজনৈতিক দুঃখাবাজি করেছেন। আসলো একটি নির্বাচন, সন্ধ্যার সময় দেখা গেল নির্বাচনের ফলাফল একরকম, গভীর রাতে একরকম, পরের দিন আরেক রকম। আসলেন একটি সরকার, সরকার যখন শপথ গ্রহণ করবেন ঠিক সেই সময়ে জাতি জানতে পারলো কি জুলাই সনদে লেখা হয়েছিল, জুলাই সনদে সই করা হয়েছিল, স্বাক্ষর করা হয়েছিল, আমরা সংবিধান সংস্কার কমিশনের সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ গ্রহণ করব। কিন্তু শপথ গ্রহণের সময় সংখ্যাগরিষ্ঠ যে দল, বিজয়ী দল, সেই দল বলল আমরা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করব না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জুলাই সনদের সংস্কার চুক্তিতে যারা সই করেছেন তারা ক্ষমতায় যাওয়ার শপথ গ্রহণের সময়ে সর্বপ্রথম ওয়াদা ভঙ্গ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকিন সালাসাতুন, মুনাফিকদের তিনটি প্রধান আলামত। এর একটি আলামত হচ্ছে ইজা ওয়াদা আখলাফা, তারা যে ওয়াদা করবে, তারা যে চুক্তি করবে, তারা যে সন্ধি করবে, তারা যে সনদে সই করবে তা তারা লঙ্ঘন করবে। আরেকটা আলামত কি? ইজা আমানত খানা, জনগণ তাদেরকে বিশ্বাস করে ভোট দেবে, জনগণ তাদেরকে বিশ্বাস করে তাদের সম্পদের আমানত তাদের কাছে রাখবে, জনগণ তাদেরকে যে বিশ্বাস করে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য সর্বাধিক ভোট প্রদান করবে, কিন্তু যেই তারা ক্ষমতার সিঁড়িতে পা রাখবে তারা কি করবে? আখলাফা, তা ভঙ্গ করবে। তৃতীয় নম্বর কাজ কি, আলামত কি, বৈশিষ্ট্য কি মুনাফিকের? ইজা আহদাসা কাযিবা, তারা যখন কোনো কথা বলবে মিথ্যা বলবে। তাহলে প্রকাশ হয়ে গেল নির্বাচিত হওয়ার পরই একটি দল, সরকারি দল বলছে আমরা তো তখন বলেছিলাম এটা না বললে কি হবে না, নির্বাচন হবে না, এই জন্য আমরা এটা মেনে নিয়েছি যাতে একটা নির্বাচন হয়ে যায়। ইজা আহদাসা কাযিবা, অর্থাৎ তারা যখনই কথা বলেছে মিথ্যা বলেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে মুনাফিকের তিনটি বড় আলামতের সবকটি রাজনীতিবিদ এবং বিগত সরকার এবং বর্তমান নির্বাচিত সরকার, তারও আগের সরকারের মধ্যে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতিক্ষণে প্রতিফলিত হচ্ছে। মুনাফিকের তিনটি আলামত, এই প্রতি বড় তিনটি আলামতই এই সমস্ত সরকার এবং এই সমস্ত রাজনীতিবিদদের মধ্যে প্রতিফলিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটি আলামত যখন বেশি বেশি হবে, এই তিনটি আলামতকে, এই তিনটি বিষয়কে যখন মানুষ গুরুত্ব সহকারে গ্রহণ করবে, ফান্তাজিরুস সাআ, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরেকটি বিষয় হচ্ছে কি, আন্তর্জাতিক প্রেক্ষাপট। আজকে বিশ্বের মুসলমানদেরকে নিধন করার জন্য রাষ্ট্র সন্ত্রাসী আমেরিকা এবং যার রাষ্ট্র ইসরায়েল মুসলমানদেরকে নিধনে কি না পরিকল্পনা, কি না ষড়যন্ত্র, কি না মারণাস্ত্র মুসলমানদের উপর মারছে। এসব দেখো কিছু মুনাফিক শাসক গোষ্ঠী এই ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের পক্ষ নিচ্ছে, আর কিছু শাস্ত্রীয় গুরু আছে যারা মৌলবি, এরা নির্লজ্জ বেহায়া, এরা গড় কোনো বেহের মতো থাকে আর সুযোগ বুঝে ফতোয়া বোমা মারে। তারা বলছে কি ইরান শিয়া, ইরানের পক্ষাবলম্বন করে যাবে না। আরে আহম্মদ, ব্যাক কর, ইহুদির ৫ গোলাম তুই। মুসলমানদেরকে নিধনে
মুসলমানদেরকে নির্মূলে, ইসলামী শক্তিকে নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, সর্বাধুনিক মারণাস্ত্র ব্যবহার করছে। আর তুই সেখানে এসে ফতোয়া বোমা মারছিস, তোর লজ্জা? এটাও কিয়ামতের আলামত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের যে বিষয়টি আলোচনায়, এর পক্ষে আমি কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে এর মর্মার্থ আপনাদের সামনে উপস্থাপন করে আমার কথা শেষ করছি। আর যারা সংবিধানের দোহাই দিয়ে, অর্থাৎ কিতাবের দোহাই দিয়ে, রাষ্ট্রীয় কিতাবের দোহাই দিয়ে যারা আল্লাহর আইনকে অমান্য করছে, শরীয়তকে অমান্য করছে, শরীয়ী আইনকে অস্বীকার করছে, জনগণের ম্যান্ডেটের সাথে প্রতারণা করছে, তার মানে হচ্ছে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের নিজেদের রচিত কিতাবকেই তারা ইলাহ হিসেবে গণ্য করছে। আর যারা এসব করছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছি। তাদের কলমের মধ্যে কি করেছি? সীসা ঢেলে দিয়েছি। তাদের কানের মধ্যে, শ্রবণ শক্তির মধ্যে আমি সীসা ঢেলে দিয়েছি। এজন্যই তারা এসব করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون। এখানে সুস্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি তাকে লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন, আর তার চোখের উপর স্থাপনে করেছেন আবরণ। অতএব আল্লাহর পর কে তাকে হিদায়াত করবে? তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? সম্মানিত শ্রোতা, দর্শক মন্ডলী, আপনারা নিজেরাই বিবেচনা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম ছাড়া যারা নিজেদের লিখিত সংবিধান, নিজেদের লিখিত কিতাবকে প্রাধান্য দিয়ে ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে যারা গুরুত্বহীন করে ফেলেছে, তাদের পরিণতি কি হতে পারে আপনারা নিজেরাই বিবেচনা করুন। আর এই প্রেক্ষাপটে, এই পরিস্থিতিতে কিভাবে ঈমান মানুষের ঠিক থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমানের হেফাজত করার, চোখ কান হেফাজত করার এবং আল্লাহর আইন এবং রাসূলের আদর্শ ব্যতীত মানুষ রচিত সমস্ত মতবাদ মতভেদকে ভুলে গিয়ে আল্লাহর আইনের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।